بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم وقال رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله চোকদিঘা হাজীবাড়ি বাইতুস-সালাম জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষত উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ানে আযম সমবয়স্ক বন্ধু পরম স্নেহের ছোট ভাই পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা মহান মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চলমান শৈত প্রবাহের মধ্য দিয়ে আল্লাহর মুহাব্বত এবং আল্লাহর রাসূলের মুহাব্বত দিলে ধারণ করে আজকের এই দামি মাজমায় আসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এই নেক আমলের তৌফিক দিলেন তিনার দরবারে শুকরিয়া আদায় করছি সবাই পড়েন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আমরা সবাই একবার সেই নবীর শানে দরুদ পড়ছি সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আমাদের সবার পরিচয় হলো আমরা সবাই মুসলিম আমরা সবাই কি আলাদা ব্যক্তিগত বহু পরিচয় আছে কিন্তু এক পরিচয় আমরা সবাই মুসলিম আমাদের ধর্ম কি ইসলাম
আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, মানুষ বলে ইসলাম মানে শান্তি, ইসলাম অর্থ শান্তি। আমি শুনছি, বহু জায়গায় শুনছি, অনেক মাঝে মধ্যে অনেক ওলামায়ে কেরামও বলে ফেলে, না এটা গলতে মাশহুর। সালাম মানে হলো শান্তি, আসসালামু, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেয়া। আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নাই, সমস্ত সিদ্ধান্ত তিনার, যার কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করলাম। আর যিনি আত্মসমর্পণ করে ওনাকে বলে মুসলিম। আমরা যদি সত্যিকার অর্থেই মুসলিম হয়ে থাকি, তাহলে আমাদের দুনিয়াতে নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো চয়েস নাই। আমাদের পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে যাকে মানতে হবে, যার কথাগুলি আমাদের মেনে চলতে হবে, তিনি হলেন যার কাছে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করেছি। কথা ঠিক না? আমরা নিজেদেরকে কার কাছে আত্মসমর্পণ করছি? জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ। আমাদের ধর্ম হলো ইসলাম, বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আপনি ফু দিয়ে উড়িয়ে দিবেন এত সোজা না। আপনার পৃথিবীতে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্র পর্যায়ে প্রত্যেকটা বিষয়ে ইসলাম আপনাকে নীতিমালা দিয়ে দিয়েছে। আপনার ব্যক্তিগত জীবন কেমন হবে, আপনার পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কেমন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নীতিমালা স্পষ্টভাবে বলেন আছে না নাই? আমার আলোচনাটা প্রথম দিক দিয়ে একটু বেশি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা বুঝে ফেলবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। এমন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। সেটা হোক আপনার ব্যক্তিগত জীবন, হোক পারিবারিক জীবন, হোক সেটা সামাজিক জীবন কিংবা রাষ্ট্রীয় জীবন। আর ইসলামের নীতিমালা বলতে এই নীতিমালাগুলি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নীতিমালা। কথা বলুন ঠিক কিনা? এর মধ্যে অন্যতম নীতিমালার নাম হলো হালাল এবং হারাম। হালাল এবং হারাম। হালাল কাকে বলে? এই সমস্যাটা কি? ওনারে সহ দেন, আল্লাহ আল্লাহ। ভাই এদিকে ফিরি, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যেটা বলতেছিলাম, একটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নীতিমালা দিয়ে দিয়েছেন। এটাই হলো আমাদের ইসলামের নীতিমালা। এর মধ্যে অন্যতম নীতিমালা হলো হালাল এবং হারাম। হালাল কি? হালাল হলো ওই সমস্ত জিনিস যেগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বৈধতা দিয়েছে। আল্লাহ যেগুলাকে বৈধতা দিছে এগুলাকে কি বলে? হালাল। খাওয়ার জন্য আল্লাহ কিছু জিনিস বৈধ করছে, কিছু জিনিস অবৈধ করছে। যেগুলা বৈধ করছে সেগুলো আমার আপনার জন্য হালাল, আর যেগুলো আল্লাহ অবৈধ করছে সেগুলো আমার আপনার জন্য হারাম। পরিধান করার ক্ষেত্রে আল্লাহ সব জিনিসকে বৈধতা দেন নাই। আল্লাহ যে সমস্ত জিনিসের বৈধতা দিয়েছে সেগুলি আমাদের জন্য হালাল, যেগুলার বৈধতা দেন নাই সেগুলো আমাদের জন্য হারাম। দেখার ক্ষেত্রে আল্লাহ সব জিনিসকে বৈধতা দেন নাই।
যে সমস্ত জিনিস দেখার অনুমোদন আল্লাহ দিয়েছে সেগুলি দেখা আমার আপনার জন্য হালাল, আর যেগুলার অনুমতি দেন নাই সেগুলো আমার আপনার জন্য হারাম। এই যে আল্লাহ কান দিলেন, কান দ্বারা আমরা করি কি? শুনি। সব শোনা আমার আপনার জন্য হালাল না। আল্লাহ যেগুলা শুনতে অনুমোদন দিয়েছে সেগুলা হালাল, যেগুলা শুনতে নিষেধ করেছে সেগুলা হারাম। আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছে, জবান দিয়েছে, জবানের মাধ্যমে আমরা কথা বলে থাকি। পৃথিবীর সবকিছু বলা আমার আপনার জন্য হালাল না। আল্লাহ যে সমস্ত বিষয় বলার অনুমোদন দিয়েছে সেগুলো আমার আপনার জন্য হালাল, যেগুলা নিষেধ করেছে সেগুলো আমার আপনার জন্য বলাও হারাম। এই যে আল্লাহ হাত দিয়েছে, হাতের কাজ হলো ধরা। পৃথিবীর সব জায়গায় ধরা হালাল না। আল্লাহ যে সমস্ত জায়গাকে ধরতে বলেছেন সেগুলাতে ধরা হালাল, আর যেগুলাতে ধরতে নিষেধ করেছেন সেগুলাতে স্পর্শ করা হারাম। কথা বুঝছেন? এমন কোন সাইট নাই যে সাইটে হালাল এবং হারামের নীতিমালা। আপনি যদি উদযাপনের ক্ষেত্রে বলেন আনন্দ উল্লাস করব, খুশি হব, এরকম রাত্র আল্লাহ দিছে, হ্যাঁ সব রাত্র উদযাপন করা হালাল না। আল্লাহ যে রাত্রগুলি উদযাপনের অনুমতি দিয়েছেন এগুলি উদযাপন করা হালাল, আর যেগুলার অনুমোদন দেন নাই সেগুলা মন গড়া পদ্ধতিতে উদযাপন করা চূড়ান্ত হারাম। তাহলে হালাল এবং হারামের নীতিমালা জিনার পক্ষ থেকে আসছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ দিয়েছেন হালাল এবং হারাম। কার জন্য? এই তো মাশাআল্লাহ আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ এই নীতিমালা, এই সীমাবদ্ধতা দান করেছেন। কথা ঠিক কিনা? এখন আমার উপর, আমার আপনার উপর দায়িত্ব কি? আমি আপনি কি করব? আল্লাহর এই নীতিমালাকে মানবো কি মানবো না সেটাও আমাদের বুঝতে হবে। ঈমান আনলেন আল্লাহর উপর, স্বীকার করলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপর ঈমান আনলেন, এর দ্বারা আপনি বুঝিয়েছেন আল্লাহ। আপনার উপর শুধু ঈমান আনলাম না, আপনার সমস্ত হুকুমগুলিকেও আমি মাথা নত করে মেনে নিলাম। আবার আরেকটা কালিমার মধ্যে আমি আপনি পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। এটা বলছেন না? কি বলছেন আল্লাহ? আল্লাহ আপনার যত গুণবাচক নাম আছে, সিফত আছে, সব সহ আপনাকে মেনে নিলাম, ঈমান আনলাম। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, আপনার যত বিধান আছে সমস্ত বিধানগুলি আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার নিজের কোনো সিদ্ধান্ত নাই, আমার কোনো চয়েস নাই, আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন নাই, সমস্ত কিছু আপনার। আপনি যেটাকে আমার জন্য বৈধতা দিয়েছেন সেটাই আমার জন্য বৈধ, আপনি আমার জন্য যেটাকে অবৈধ করেছেন সেটাই আমার জন্য চূড়ান্ত অবৈধ। এইভাবে যে মানুষটা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলো সেই হলো প্রকৃত কাঠি মুসলিম। কথা বলুন ঠিক কিনা? এখন কেউ হালালও মানে হারামও মানে। এই যে ঈমান আনছেন, ঈমানের দাবি কি? ঈমানের দাবি হলো হালাল মানা, হারামের দিকে না যাওয়া, সেটা হলো ঈমানের দাবি। খোদার কসম, পৃথিবীতে কেউ হালাল হারামের সংমিশ্রণ করে আল্লাহর হালালকে হারাম বানায়া, হারামকে হালাল বানায়া আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সম্মানিত হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহর কাছে যদি কেউ সম্মানিত হতে চায় তাহলে আল্লাহর হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। আল্লাহ সব সাইডে নীতিমালা দিয়ে দিয়েছে। যেগুলো আমরা দৃশ্যমান খাই একেবারে চাবায়া, এই পৃথিবীর সব খাদ্যই কি আমাদের জন্য হালাল?
গরু আমাদের জন্য কি, কিন্তু কুত্তা ছাগল হালাল আর শুয়ার হারাম। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন। দুনিয়াতে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। এর একটা গ্রাম্য যুক্তি যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা হলো, আমি যদি এখন এক এক করে হালাল আর হারামের কথাগুলি আপনাদের সামনে বলি, আপনারা সবাই বলতে পারবেন হুজুর এটা হালাল এটা হারাম। এমন জিনিস আমার আপনার সামনে কমই আছে যে জিনিসগুলা নিয়ে আমার আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে যে হুজুর এটা কি হালাল না হারাম আমার জানা নাই। এরকম জিনিস আমার আপনার সামনে নাই বললেই চলে। ফর এক্সাম্পল, আমি একটু আপনাদেরকে পরীক্ষা করে প্রমাণটা দিয়ে যাই। আমরা যেগুলা দৃশ্যমান ভাবে খাই, মুখের চাবায়া খাই, সেই সমস্ত জিনিসগুলা যদি আমি আপনাদেরকে জিগাই, বলেন গরুর গোশত আমাদের জন্য হালাল নাকি হারাম? সবাই জানেন না? তাহলে সবাই বলেন হালাল না হারাম? হালাল। এখন যদি কেউ কুকুর জবাই করে আর এই গোশত রান্না করে, তাহলে সেটা আমাদের জন্য কি হালাল না হারাম? তো মাশাআল্লাহ আপনারা সবাই তো ফতোয়া জানেন। ছাগলের গোশত আর শুয়ারের গোশত, বুঝছেন? আমার ভাইয়েরা, এই যে ছোট ছোট মুরগি বাড়িতে ঘুরে, মুরগিগুলো আমাদের জন্য কি? আর বিড়াল। তাহলে আপনারা তো মোটামুটি হালালও চিনেন, হারামও চিনেন, কথা ঠিক না? দুধ এটা আমাদের জন্য কি? হালাল। আর মদ হারাম। নাকি এনে এমন কেউ আছেন যে আপনারা নতুন করে বুঝার লাগবো যে মদ আল্লাহ হারাম করছে, এনে সাবধান, মদ খাই না? আমরা সবাই জানি দৃশ্যমান যত খাবার আছে, সমস্ত খাবারের মধ্যে কোনটা আল্লাহ আমাদের জন্য হালাল করছেন, কোনটা হারাম করছেন, মাশাআল্লাহ মুসলমানদের মধ্যে এই পরিচয় এখন স্পষ্ট ভাবে আছে। কথা বলুন ঠিক কিনা? যেগুলো আমরা সরাসরি চাবায়া খাই না, কিন্তু খাওয়া শব্দের মাধ্যমে সম্বোধন করি, এগুলোও মাশাআল্লাহ সব দিগার মানুষ কম বলা জানে না। বলেন সুদ কি চাবায়া খায়? কিন্তু সুদ খাই আমরা। এই সুদ খাওয়াটা কি হালাল না হারাম? আরো আসতে কোন লাগবে? ঘুষ, সাদাবাজি করে খাওয়া, টেন্ডারবাজি করে খাওয়া, আরেকজনের সম্পদ জোর করে খায়ালানি, এটা আমার না কিন্তু আমার মনে করে গিলেছি, এটা কি হারাম। তার মানে আমরা হালালও বুঝি, হারামও বুঝি। এরকম আপনি যদি চোখের দিকে আসেন, আল্লাহ চোখ দিছে দেখার জন্য, তাই বলি কি সব দেখতে পারবেন? কোরআন শরীফ দেখা, আল্লাহর সুন্দর সৃষ্টি, একটা সুন্দর গাছ, এর দিকে তাকানো হালাল না হারাম? এমন একটা বেডি যাইতাছে, এর উজুর আগ করে ছায়া তাহা, দুয়ানো টেলিভিশন চলতেছে, টুপি মাথার দিয়ে ছায়া থাকলে হারাম। একজন মানুষ কটলিং ডিফিন দেয়া কেতে ডাইল লইতাছে, আপনি গিয়া বেড়ার চতরের উজুর ছায়া রয়েছে, কি এটা? অন তো বুঝতেছেন নাকি? অন তো শুদ্ধ হইতাছে না। কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। খাওয়ার ক্ষেত্রেও স্পষ্ট, দেখার ক্ষেত্রেও স্পষ্ট। যদি কথা বলারটা মনে করেন এই যে ওয়াজ করতেছি, এটা কি হালাল না হারাম? সাধারণ একটা কথা আমি আপনার সাথে বলতেছি, কারো বদনাম না, কোনো মিথ্যা কথা না, কোনো গীবত না, কোনো শিকায়াত না। বলেন এরকম সাধারণ কথা, সুন্দর কথা বলা হারাম না হালাল? হালাল। এখন মিথ্যা বলা কি কোন? গীবত করা, শিকায়াত করা, আরেকজনের বদনাম বলা, ওই বাড়িতে কি করছে এটা দোকানের সামনে বসে এরপরে গল্প আলাপ করা, ওই এগুলা কি হালাল না হারাম? তো মাশাআল্লাহ হালালও চিনেন, হারামও চিনেন। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো চিনার ক্ষেত্রে চিনি, কিন্তু মানার ক্ষেত্রে মানি না। আমার ভাইয়েরা কথা বুঝতে হবে, হালাল আমাদের সামনে স্পষ্ট, হারামও আমাদের সামনে স্পষ্ট। কিন্তু আমি আপনি যেহেতু নিজেকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে পরিচয় দেই, শুধুমাত্র নামের শুরুতেই মুহাম্মদ আর মৃত্যুর পরে মাটি করে খবর দিলেই মানুষ মুসলিম পরিচয়ে পরিচিত হতে পারে না।
মুসলিম পরিচয়ে যদি পরিচিত হওয়া লাগে, আল্লাহর হালাল গুলাকে হালাল বলে স্বীকার করে নিতে হবে, মানতে হবে। আল্লাহর হারাম গুলাকে হারাম বলে স্বীকার করে নিতে হবে, মানতে হবে। পৃথিবীর মধ্যে কেউ যদি আল্লাহর হালালকে হারাম বানায় ফেলে আর যদি হারাম গুলাকে হালাল বানায় ফেলে, খোদার কসম আল্লাহর আদালতে সে কোনোদিন সম্মান নিয়ে দাঁড়াইতে পারবে না। এই কারণে আল্লাহ যেটা আমার জন্য হালাল করেছেন সেটাই আমার জন্য উত্তম, যেটা আল্লাহ আমার জন্য হারাম করেছেন সেটাই আমার জন্য উত্তম। বলে মুমিনের স্বভাব কেমন হবে, মুসলিমের স্বভাব কেমন হবে? যত কষ্টই হোক আমি কখনো হারাম গ্রহণ করব না, যত কষ্টই হোক কোনোদিন হারাম গ্রহণ করব না। কষ্টের মধ্যে থেকেও হালালকে আঁকড়ে ধরবো, এটাই হলো মুমিনের হিম্মত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আপনার দিলের অবস্থা এমন হতে হবে, হিম্মতটা এমন হতে হবে, কষ্ট করে আমার চলতে হবে, সমস্যা নাই। আমার পাশের বাড়ির মানুষটা সুদের ব্যবসা করে, প্রত্যেক দিন দেখি বড় বড় ব্যাগ দিয়া বাজার করে ভোরে এরপরে ঘরের ভিতরে নিয়ে আসে। পৃথিবীর এমন কোন মজার খাবার নাই যেটা সে খায় না, এমন কোন আরামের কাপড় নাই যেটা সে পরিধান করে না, এমন কোন সুন্দর জায়গা নাই যেখানে সে বেড়াইতে যায় না। কিন্তু আমার অবস্থা খুবই করুণ, কেন সে হারাম খায় আর আমি হালাল খাই। আমার ভাইয়েরা, সব সময় মনে রাখবেন, হারাম দেখতে যত সাজুগুজুই মনে হোক না কেন, হারামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোনদিন শান্তি রাখেন না। হারাম দেখতে যতই গরিবানা হালত দেখা যাক না কেন, আল্লাহ হালালের মধ্যেই চূড়ান্ত শান্তি রেখেছে। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন, সমাজের মধ্যে বহু ধনী মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক তাদেরকে বানাইছে, ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা আছে, কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, বাড়ি গাড়ি সব আছে, কই দালান কোঠা আছে, অট্টালিকা আছে, কোনো কিছুর অভাব নাই। এরপরেও সারা রাত বিছানার মধ্যে শুয়ে থাকে, এই পাশ ওই পাশ চটপট করতে থাকে, ফার্মেসি থেকে ট্যাবলেট খেয়ে এরপরে বিছানার মধ্যে শুই। বলে রাত পার হয়ে যায়, চোখের মধ্যে ঘুম আসে না। আর রিকশাওয়ালা হালাল কামাই সারাদিন খেটে আসার পরে সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়ার পরে 4টা খানা পিনা করার পর বিছানার মধ্যে শুইতে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ঘুম চোখে আসতে দেরি হয় না। আমার ভাই, হারামের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি রাখছে আল্লাহ কোথায়? হালালের মধ্যে। সব ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রেও শান্তি কোথায়? হালালে। দেখার ক্ষেত্রে শান্তি কোথায়? জোরে বলেন, হালাল। বলার ক্ষেত্রে শান্তি কোথায়? হালালে। আপনি হালাল কথা বলেন, দেখবেন কারো দিকে আপনার ভ্রুক্ষেপ করতে হবে না, কই কেডা শুনতেছে আর কেডা দেখতেছে, কো টাইম নাই। আর আপনি হারাম কথা বলবেন, মিথ্যা, তো এটা বলার আগে আরে সাইরো দিক দিয়ে দেখকে লইতে কেউ নি ফুন্নালা, কথা ঠিক না? একজনের গীবত বলতেছেন দোকানে বসে আগে, কিন্তু আপনার মাথা ঘুরায় দেখতে হ্যাঁ কি শুনে নাকি। একজনের বদনাম বলতেছেন, এটা কি নিরাপদে বলতে পারবে? শান্তিতে বলতে পারবে? না না, এর মধ্যে শান্তি নাই। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন হারামের মধ্যে শান্তি রাখছে না, চাকচিক্য রাখছে, চাকচিক্য। বলে এটা দেখা মনে হয় আহারে কত সুখে আছে, কত আরামে আছে, আসলে কত যে কষ্টে আছে এটা তুমি জানো না, আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর সে নিজেও জানে। কথা বলুন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, যদিও অনেক সময় যে জিনিসটা খারাপ, যেটা মন্দ, রব্বুল আলামিন বলেছেন, শুনে নাও রে মুমিন, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার মধ্যে ভালো আর মন্দ দুইটা কখনো একরকম হতে পারে না। যেটা সত্য আর যেটা মিথ্যা দুইটা কখনো এক না। যেটা হালাল এবং যেটা হারাম দুইটা কখনো এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেক সময় হারামের চাকচিক্য তোমাকে মুগ্ধ করে ফেলবে, তুমি তাকায়া দেখা তার অবস্থা দেখার পরে নিজের প্রতি হীনমন্যতায় ভুগবে, আহারে লোকটা কত খারাপ কাজ করে, এরপরেও আল্লাহ তাআলা কোনোদিন তারে বিপদে ফালায় না। আর আমি চাই ভালোভাবে চলার জন্য, আমি চাই সৎ হয়ে চলার জন্য। আমার তো বিপদের অভাব হয় না, আজকে এক বিপদ, কালকে আরেক বিপদ, পরশু আরেক বিপদ, সোজা হয়ে দাঁড়াইতে পারি না, বিপদের পর বিপদ আসে। বলেন এই ধরনের মুসলমান সমাজের মধ্যে আছে না নাই?
মাঝে মধ্যে ওই সমস্ত খারাপ মানুষদেরকে দেখে বলে আমাদের এই এলাকার মধ্যে সুদের চরম ব্যবসায়ী, সবচেয়ে বড় ব্যবসা করে, কিন্তু তার দিনগুলি কত সুন্দর কেটে যাচ্ছে। কোনদিন অভাবের কারণে কারো কাছে হাত পাতা লাগে না, কোনদিন একটা অসুস্থ হয় না, বেমারি আসে না, কোনদিন কোনো বিপদ আপদের কথা তার মুখে শুনি না। কিন্তু আমি ভালো হয়ে চলতে চাই, আমাকে বিপদ কখনো ছেড়ে দেয় না। আমার ভাই বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিপদ দেয় তাকে পছন্দ করে বিদায় দেয়। ওই মানুষটার দুনিয়ার মধ্যে আল্লাহ তারে সুখ দিয়া সবকিছু শেষ করে দেয়। কেন? কারণ মৃত্যুর পরে হারাম খোরের জন্য আর কোনো শান্তির ঠিকানা না। এই কারণে সবসময় আত্মতৃপ্তি গ্রহণ করবেন। যারা কষ্ট করে হলেও আল্লাহর হালালের উপর টিকে আছেন, আপনারা কখনোই মনক্ষুণ্ণ হবেন না, হীনমন্যতায় ভুগবেন না, সবসময় আত্মতৃপ্তি গ্রহণ করবেন। কেন? হালালের উপর টিকে থাকা এটা মুমিনের সিফত। হালালের উপর টিকে থাকা নবী রাসূলগণের সিফত। হালালের উপর টিকে থাকা আল্লাহর হুকুম। পৃথিবীর সবাই হালালের উপর থাকতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করে তারাই দুনিয়ার মধ্যে হালালের উপর টিকে থাকে। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে গ্রহণ করে নেয় না। আপনারাই বলেন, এতক্ষণ যে বুঝলেন পৃথিবীর মধ্যে কোনো হারাম কখনো আল্লাহর কাছে পবিত্র হতে পারে না। কথা ঠিক কিনা? হালাল পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ হালাল গুলাকে কবুল করে নেই, গ্রহণ করে নেই। এই কারণে হালালের মধ্যে শান্তি রাখছে। নিজের বিবি, এটা কি হালাল না হারাম? হালাল। এটার মধ্যে কি আছে? শান্তি আছে। কেউ যদি না বুঝে তাহলে কপাল কপাল। আর আরেক বেড়ার বেড়ি, এটা কি হালাল না হারাম? হারাম। তাহলে এদের দিকে গেলে কোনোদিন শান্তি আসবে না। সারাটা জীবন তার এক ধরনের হীনমন্যতার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে তার কাটাতে হবে। আহারে না জানি কেউ জেনে ফেলে, আহারে না জানি কেউ কইয়া দেয়, আহারে না জানি কোন দিন ধরা খায়ালায়। কিন্তু নিজের বিবি এটা হালাল, এর মধ্যে কোনো দুশ্চিন্তা নাই, এর মধ্যে কোনো ধরনের হীনমন্যতা নাই। আল্লাহ হালাল বানায় দিছে, তার মানে এর মধ্যে শান্তি দিয়ে আল্লাহ ভরপুর বানায় দিছে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে আমরা যারা মুসলিম, আপনি মুসলমানের পরিচয় দিয়া আপনি দুনিয়ার মধ্যে হারাম কাজ অবাধে করে যাবেন আর আল্লাহর কাছে দামি হয়ে যাবেন, এই ধরনের চিন্তা কখনো করবেন না। এই যে আমি মনে হয় গত বছর এই মাঠে সুদের ব্যাপারে কথা বলেছি, মনে হয় হয়তো গত বছর বা এর আগের বছর আমি এখানে একদিন সুদের ব্যাপারে আমি কথা বলেছি। আমার ভাই, এই সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করছেন না হারাম করছেন? যারা সুদ খায় তারা মনে করতেছে আহারে কি শান্তিতে আছে, কোনো কষ্ট নাই, পেরেশানি নাই, মাস শেষ হওয়ার আগেই পকেট ভর্তি টাকা হয়ে যায়। আমার ভাই, আপনি যে কি কামাই করতেছেন নিজের জন্য, এটা যেদিন চক্ষু বন্ধ হবে সেদিন আপনার বুঝে আসবে। এই কারণে নবী রাসূলগণের সিফত ছিল তারা কোনোদিন হারাম গ্রহণ করতেন না, হালালের উপর টিকে থাকতেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ও সাহাবারা সাবধান, কোনদিন হারাম গ্রহণ করো না, হালালের উপর টিকে থাকো। হালালের মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে কোনো শান্তি। ব্যক্তিগত জীবনেও হালাল ধরে রাখতে হবে, পারিবারিক জীবনেও হালালের শিক্ষা নিতে হবে, সামাজিক জীবনেও হালালকে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয় পর্যায়েও হালাল দরকার আছে না নাই? পৃথিবীর ব্যক্তিগত জীবনে যদি কেউ হারামকে অনুসরণ করে, খোদার কসম শান্তি নষ্ট হবে। সামাজিক জীবনে যদি কেউ হারামকে অনুসরণ করে, শান্তি নষ্ট হবে। রাষ্ট্রীয় পর্যায়েও যদি কেউ হালালের সঙ্গে হারামকে মিশ্রণ ঘটায়া দেয়, খোদার কসম কখনো সেই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না। ব্যক্তিগত জীবনেও কি লাগবে বলেন? হারাম না হালাল? এটা কার থেকে শিখতে হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, একটু খেয়াল করবেন। মিশরের আজিজের স্ত্রী জুলাইখা তারে কুপ্রস্তাব দিচ্ছে। জুলাইখার সাথে তার ওই সময়ে তার ওই কুপ্রস্তাবের মধ্যে সম্মতি দেওয়া, এটা কি ইউসুফের জন্য হারাম ছিল নাকি হালাল ছিল? বুঝতেছেন আপনারা? চিন্তা করবেন, যারা হালালের উপর টিকে থাকে তারা কাদের উত্তরসূরি, এটা বোঝানোর জন্য বলতেছে।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে তুমি আমার সাথে কুকর্মে লিপ্ত হও। মিশরের সুন্দরী এক নারী, আপনারা সবাই তার নাম জানেন, জুলাইখা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, তখন এই হারাম কাজটা করার জন্য ওনার সামনে সর্বোচ্চ সুযোগ ছিল। একে তো উনি যুবক মানুষ ছিলেন, যুবক বয়সে এমনিতেই যুবকদের মধ্যে এই ধরনের তাড়না, এই প্রবণতাটা তুলনামূলক বেশি থাকে। দুই নাম্বার, উনি ছিলেন সুন্দর পুরুষ, ওনার প্রতি জুলাইকা একেবারে মুগ্ধ ছিল। তিন নাম্বার, উনি আর জুলাইকা বাদে এই ঘরের মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। হারাম কাজ করার মতো সর্বোচ্চ সুযোগ বলেন ছিল কি ছিল না? কিন্তু উনি কি হারাম কাজে লিপ্ত হয়েছে? উনাকে যখন বলা হয়েছে যে তুমি আমার সঙ্গে এই হারাম কাজে লিপ্ত হও, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বলছে, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, আপনি যেটারে হারাম করছেন আল্লাহ আমি কখনো সেদিকে যাইতে পারি না। কেন? আমি মুসলিম, আমি নিজেকে আপনার কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। যে মুসলিম হবে সে কখনো হারামকে কখনো গ্রহণ করে নিতে পারে না। কথা ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুপ্রস্তাব গ্রহণ করেনি। বিনিময়ে কি হলো বলে চক্রান্তের এক প্রান্তে সিদ্ধান্ত হয়ে গেল। জুলাইকা খেদে অভিনয় করে স্বামীর কাছে বিচার দায়ের করছে। ছোট সময় আপনি যারে নিয়ে আসলেন লালন পালন করার জন্য, আমি দুধ কলা খাইয়ে তারে কালসাপ করে বড় করে তুলেছি, বলে এত আদর যত্ন করে যারে বড় করলাম সে আজকে আমার ইজ্জত নষ্ট করার জন্য আসলো। জুরে বলেন না নাউজুবিল্লাহ। বিবি স্বামীর কাছে কেঁদে কেঁদে এইভাবে বিচার দায়ের করছে। কই দোষ আমার না, দোষ হলো ইউসুফের। আমার ভাই সেই ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু পরিশেষে বিচার কি হলো, সিদ্ধান্ত কি হলো? বলে যে ইউসুফ জুলাইখার সতীত্বকে নষ্ট করার জন্য চেয়েছে, বলে তাকে মিশরের জেলখানার মধ্যে তাকে আবদ্ধ করা হবে। সিদ্ধান্ত হয়ে গেল জেলখানার মধ্যে ইউসুফকে ঢুকানো হবে। আমার ভাইয়েরা, কেন? কারণ ইউসুফ হারাম কাজ করলো না, হারাম না করার কারণে বিপদ আসছে। যদি হারাম কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করতো এই বিপদ ইউসুফের আসতো না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, একজন মুমিনের যত বিপদে আসুক না কেন, এরপরেও মুমিন কখনো হালাল তরক করে হারামের মধ্যে নিজের শান্তি খুঁজে নিতে পারে না। হযরত ইউসুফ জানায় দিলেন, যেহেতু আমার জেলের ফয়সালা হয়ে গেছে, তাই ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। রব্বুল আলামিন আমাকে জুলাইখা যেদিকে আহ্বান করেছিল সেই কুকর্ম করার চাইতে আমার যে সিদ্ধান্ত হয়েছে জেলখানার আসামি হওয়া লাগবে, ইউসুফ ডাক দিয়া বলতেছেন, ও আমার রব, আপনি সাক্ষী থাকেন, আপনি জেনে নেন সেই কুকর্মে হারাম কাজে শরীক হওয়ার চাইতে আমি ইউসুফের কাছে জেলখানার কয়েদি হওয়া বেশি পছন্দনীয়। হযরত ইউসুফ বলছে, আমি জেলখানার আসামি হব, জেলখানার মধ্যে আমি দিন পাত করব, জেলখানার মধ্যে আমি কয়েদি হয়ে আমার দিনগুলি অতিবাহিত করব। আল্লাহকে জানায় দিছে রব্বুল আলামিন, এটাই আমার কাছে উত্তম, এটাই আমার কাছে শ্রেষ্ঠ, এটাই আমার কাছে পছন্দের। ওই হারাম কুকর্মের মধ্যে লিপ্ত হওয়া থেকে যেটাকে আপনি দুনিয়ার মধ্যে হারাম ঘোষণা করেছেন, আমার ভাই, এটা হলো ইউসুফের ব্যক্তি জীবনে হালালকে গ্রহণ করে নেওয়া। হযরত ইউসুফ চিন্তা করেন ব্যক্তি জীবনে হালালকে কেমন গুরুত্ব দিছে। উনি চাইলে হারাম কাজে লিপ্ত হতে পারতেন, কিন্তু যান নাই। কেন? কারণ প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন তো সে যে আল্লাহর কথা চিন্তা করে আল্লাহ যেটাকে হালাল বানাইছেন মনে করে এর মধ্যে আমার শান্তি, আর যেটা চাকচিক্যময় কিন্তু হারাম, মুমিন বলে কশিন কালেও হারামে মুমিনের শান্তি এনে দিতে পারে না। ঠিক না? তাহলে ব্যক্তি জীবনে কি দরকার, হারাম না হালাল? আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, কোনটাকে প্রাধান্য দিবেন, হারামকে নাকি হালালকে? হযরত ইউসুফ নবী কোনটাকে দিছিলেন? হালাল। এরপরে আল্লাহর নবীর একজন সাহাবা, ব্যক্তি জীবনে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর হালালকে প্রাধান্য দিতেন, হারামকে নিজ থেকে দূরে রাখতেন।
একটু খেয়াল করে শুনবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উনি তো আল্লাহর রাসূল থেকে শিখেছেন, আখলাক আগে ছিল না, আখলাক নবী থেকে গ্রহণ করে নিয়েছে। তারাও তো বলেছিল আশিকে রাসূল, আমরাও বলি আশিকে রাসূল, কিন্তু আমার আর তাদের মধ্যে, আমাদের আর তাদের মধ্যে আকাশ আর জমিনের মতো ব্যবধান আছে। কথা বলুন ঠিক কিনা? আমরা শুধু মুখে মুখে, আমরা শুধু সিজনাল, আমরা শুধু বিভিন্ন সময় হঠাৎ করে আমরা জাগ্রত হয়ে যায় আশিকে রাসূল বলে। না, এটা আসলে আশিকে রাসূল। আসলে আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম, যাদের প্রত্যেকটা জীবনে রন্ধ্রে রন্ধ্রে ছিল আল্লাহর রাসূলের সেই অমূল্য সুন্নাতগুলি, আল্লাহর রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ বলে তারাই ছিল প্রকৃত আশিকে রাসূল। কথা বলুন ঠিক কি? হযরত আবু বকরের কাছে এক পেয়ালা দুধ আসছে, তো উনি তাহকিক ছাড়া পান করে দিয়েছে। মানে এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কে পাঠাইছে, সে কিভাবে দুধটা উপার্জন করছে, এই বিশ্লেষণ করা ছাড়া, বিচার করা ছাড়াই উনি কি করছে, দুধটা পান করে ফেলছে। বুঝতেছে ব্যক্তি জীবনে কিভাবে হালালকে প্রাধান্য দিতে হবে, এটা আপনাদেরকে বুঝাই দিচ্ছে। হযরত আবু বকর দুধটুকু পান করে ফেলছে, এরপরে পেটের মধ্যে দুধ যখন চলে গেছে, তখন ওনার হঠাৎ খেয়াল হয়েছে, কিরে দুধটা আইলো করতে। তখন যে নিয়ে আসছিল তাকে জিজ্ঞাসা করছে, বিষয়টাকে বিশ্লেষণ করলেন, তাহকিক করলেন, অ্যানালাইসিস করলেন। করার পরে উনি ফলাফল পেলেন, নতিজা পেলেন যে এই দুধটা যেভাবে কামাই করা হয়েছিল সেটা ছিল জাহিলি যুগের গণনার প্রকৃতি, আর এই গণনাটা ছিল তৎকালীন সময়ে হারাম ব্যবস্থা। যেহেতু হারাম উপায়ে জিনিসটা উপার্জিত হয়েছে, তাহলে হারাম ভাবে কোন জিনিস উপার্জন করলে সেটা কি হালাল না হারাম? মনে করেন একটা জিনিস, এটার সঠিক মূল্য হলো 1000 টাকা, আপনি বাজার থেকে কিনেও আনছেন 1000 টাকা। এরপরে যখন আপনাকে জিজ্ঞাসা করলো যে এটা কত দিয়ে আনছেন, তখন আপনি বললেন 1500 টাকা, তখন বাকি যে 500 টাকা আসলো, এটা কি হালাল না হারাম? হারাম। মিথ্যা কথা বলে যেটা ইনকাম করছেন, এটা কি হারাম। আমার ভাইরা, 2 নাম্বার বস্তুকে কেউ যদি 1 নাম্বার বস্তু বলে এরপরে কাস্টমারের কাছে বিক্রি করে দেয়, তাহলে যেই লভ্যাংশটুকু হবে পুরোটা হারাম। মিথ্যা কথা বলে যদি কেউ ব্যবসা করে, মিথ্যা কথার ব্যবসার কারণে যে লাভটুকু তার আসবে, পুরোটা লাভ হবে তার জন্য হারাম। কথা বলুন ঠিক কিনা? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে তাহকিক করে দেখলেন, এই দুধটা যে প্রক্রিয়ায় ইনকাম করা হয়েছিল, সেই প্রক্রিয়াটা ছিল হারাম। মনে করেন আপনি মোবাইলের মধ্যে জুয়া খেলছেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা খেয়াল করো, মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপস বা কারামাকারা খেলছো, খেলার পরে এটা দিয়ে 2.5 লাখ 3 লক্ষ টাকা উপার্জন করেছো। এরপরে এই 3 লক্ষ টাকা তোমার পকেটে আসার পরে বলো টাকাগুলির মধ্যে তো আর হারাম লালক করে লেখা নাই, কিন্তু এই 3 লক্ষ টাকা তোমার জন্য হারাম কেন? কারণ এই টাকাগুলি উপার্জনের উপায়টা ছিল হারাম, আর যে জিনিস উপার্জনের উপায় হয় হারাম, সেই পুরো জিনিসটাই হলো আমাদের জন্য হারাম। মদ বিক্রি করছেন, এটা ব্যবসা করছেন, তো এর লভ্যাংশটা আমার আপনার জন্য কি হারাম কেন? মুসলমানের জন্য মদ বিক্রি করা হারাম। সোয়ারের ব্যবসা করেন, ব্যবসা করে যা ইনকাম করবেন সব কি হারাম। ঠিক ওই রকম সুদের ব্যবসা কইরা যা ইনকাম করবেন ইন টোটাল সব কি, আরো জোরে বলেন কি হারাম। ওই কত হাসির কথা, হাসির কথা, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এখনকার সমাজে বহু মানুষ হারাম পন্থায় টাকা উপার্জন করে সওয়াব নেওয়ার জন্য আবার বিভিন্ন ভালো ভালো জায়গায় দানও করে। আছে না? নাই? সুদ করে টিয়া কি আমরা মসজিদও লাগে না? এই কারণে মসজিদে নামাজ পড়লে নামাজের মধ্যে নূর আসে না, রৌনক আসে না, মজা আসে না। কেন? কারণ আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের অবস্থা ছিল হারাম জিনিসকে কখনো আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারা সম্পৃক্ত করতেন না। আর আমরা আমাদের মসজিদে সবার টাকাগুলি তাহকিক ছাড়া আমরা মিলিয়ে ফেলি। কথা বলুন ঠিক কি? আমার ভাইয়েরা, বুঝতে হবে মসজিদগুলো সুন্দর হয়েছে, কিন্তু সেই মসজিদ গুলার মধ্যে এখন আর সুন্দর মুসল্লি গুলা নাই, যারা সিজদা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম জারি হয়ে যেত। কিন্তু আল্লাহর নবীর মসজিদ এত সুন্দর ছিল না, এত নান্দনিক ডিজাইন ছিল না, আড়ম্বরপূর্ণ মসজিদ ছিল না।
খেজুর গাছের চাউনি ছিল, খেজুর পাতার চাউনি ছিল, নিচে কোনো ফ্লোর ছিল না, কোনো মোজাইক ছিল না, টাইলস ছিল না। সাহাবায়ে কেরাম যখন সিজদা দিতেন কপালের মধ্যে জমিনের বালুগুলি বেজে উঠে যেত। আমার ভাই, গ্রামের দুর্গন্ধের কারণে সাহাবায়ে কেরামদের কষ্ট হয়ে যেত, কেন আমার আপনার মতো এসি ছিল না। ওই সময়ে মসজিদ গুলা কাঁচা ছিল, মুসল্লি গুলা বড় পাকা ছিল। আর বর্তমান সময়ে মসজিদ গুলা পাকা হয়েছে, মুসল্লি সব কাঁচা হয়ে গেছে। আমার ভাইয়ের, আমাকে আপনাকে বুঝতে হবে, যেই জিনিস হারাম উপায়ে উপার্জন করা হয়, উপায় হারাম হওয়ার কারণে সেটাও হারাম হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহকিক করে দেখলেন, দুধটা যেই উপায়ে কামাই করা হয়েছিল উপায়টা ছিল হারাম। এই কারণে উনি বুঝতে পারছে দুধটা তো হারাম, আর হারাম বস্তু পেটের মধ্যে নিয়া আমি আবু বকর কখনো আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না। আমার ভাইয়ের, ঐতিহাসিক ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক নিজের শাহাদাত আঙুল তার মুখের মধ্যে দিয়া গলা অবধি ঢুকায় দিছে, আর উনি চেষ্টা করতেছে বমি করে যেই দুধটুকু একটু আগে পেটের ভিতরে দিয়েছিল দুধটুকু বাহির করে দেওয়ার জন্য। আমার ভাই, ঘটনাগুলি আমি বলতাম না, এই ঘটনাগুলি হলো আমাদের জন্য শিক্ষা। সাহাবীরা যদি নিজেকে হালালের মধ্যে এইভাবে সীমাবদ্ধ করতে পারছে, আজকের এই সমাজে আমি কেন সুদের ব্যবসা করব, কেন ঘুষের টাকা নিব, কেন মানুষকে অন্যায়ভাবে আমি অধপতনের মধ্যে নিয়ে যাব, কেন মানুষকে বিপদে ফেলে অন্যায়ভাবে টাকা কামাই করব, কি জন্য আমি চাঁদাবাজির রাস্তা বেছে নিব, কেন আমি টেন্ডারবাজি করব, কি জন্য আমি হারাম উপায়ে আমার সমাজের মানুষগুলাকে ঠকায়া এরপরে নিজে ধনবান মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। আমার কি আখিরাতের কোনো চিন্তা নাই? এই 60-70 বছরই কি আমার সব শেষ নাকি? আল্লাহ যে বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, মাটি থেকে বানালাম, 60-70 বছর পরে মাটির মধ্যে আবার তোরে ফিরায় নিব। আমরাই তো জানাজা পড়ে, আমরাই তো নিজেরা কবরগুলি খনন করে, আমরাই তো বাজার থেকে কাপড় এনে 3 টুকরা কাপড় পরায়া, আমরাই তো কাঠিয়ার মধ্যে করে কাঁধে উঠায়া নিয়া কত সুন্দর পদ্ধতিতে কবরের মধ্যে শুয়ায়া রাইখা চলে আসি। কথা বলুন ঠিক কিনা? যদিও সব কাজ আমরা করি, কিন্তু আসলে এই কাজগুলি আমাদের না, আল্লাহ পাক তার কাজটা আমাদের মাধ্যমে করায় দেয়। কেন? আল্লাহ বলছে, বান্দারে, মাটি থেকে আমি তোরে প্রসেস করে করে এরপরে মানুষ বানাইলাম, আবার আমি আল্লাহ তোরে হায়াত ফুরাবার পরে প্রসেস করে করে মাটির মধ্যে নিয়ে আসবো। তুই কি ভাবছিস তোর শরীরের গোশত মাংসগুলি, হাড় গুড়গুলি, মাথার খুলিটা পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে আর তোর সব কিছু বিলীন হয়ে গেল? না না, আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কিন্তু আমি মাটি থেকে উতরে উঠাইবো। বলে, বিশ্বাস করে ফেল। কেন? যেই জিনিসটা প্রথমবার বানানো যায় সেটা দ্বিতীয়বার বানানো কোনো কঠিন বিষয় না। এক সময় তুই ছিলেই না, আমি আল্লাহ যদি তোরে বানাইতে পারি, তাহলে এখন তুই আসস, তুই বিলীন হয়ে যাওয়ার পরে আবার বানাইতে পারবি। আমার ভাইয়েরা, হযরত আবু বকর ব্যক্তি জীবনে হালালকে প্রাধান্য দিয়েছেন। আবু বকর বলে, যে জিনিস হারাম সেটা আমি পেটের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে যাইতে পারবো না। এই কারণে শাহাদাত আঙুলটা গলার ভিতরে ঢুকায়া দিছে, বমি করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। এক পর্যায়ে বমি হইছে, দুধটুকু যেটা পেটের ভিতরে ঢুকছিল পুরো দুধটা বাহির হয়ে গেছে। এরপরে আবু বকর বলতেছে, খোদার কসম, যে রবের হাতে আমার প্রাণ, আমি আবু বকর চাই না এক ফোঁটা হারাম জিনিস পেটের মধ্যে নিয়া আমি আমার সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে কিয়ামতের দিন দাঁড়া। এক ফোঁটা দুধ, কতখানি দুধ আর বমি করে বাইর করে দিছে। মিয়া, মানুষ তো এক পেয়ালা, এক গ্লাস দুধের তো খায় নাকি? না গামলা বইরে দুধ খা? এক পেয়ালা, এক গ্লাস দুধ খাইছে, এইটুকু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, অথচ এটা হারাম। আঙুল ঢুকায়া জোর করে বমি করে বাইর করে দিছে। আর আপনার জীবনের এই 20 বছর থেকে আরম্ভ হয়েছে 70 বছর পর্যন্ত সুদ সুদ সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষকে ঠকায়া খাওয়া, টেবিলের নিচ দিয়ে আইনে খাওয়া। তো আপনি কিভাবে ভাবতেছেন এগুলা নিয়ে আল্লাহর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? এই কারণেই তো ইবাদত কবুল হয় না।
এই কারণেই দোয়া কবুল হয় না। কয় ছেলেটা মারা যাইতেছে, কয় আল্লাহ রাসূল না বলছিল মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ ফিরাইয়া দেয় না। কই তাহলে আমি যে মা হইয়া সন্তানের জন্য কাঁদতেছি, কই আল্লাহ তো আমার ছেলেটারে ফিরায় না। ফিরাইবো কেমনে? আপনার দোয়াই তো আসমানে ওঠে না। আল্লাহ রাসূল বলছে ফাআন্না ইউস্তাজাবু, কিভাবে কবুল করা হবে সেই মানুষটার দোয়া? কোন মানুষটা? বলে মাতামুহু হারাম, যার পেটের মধ্যে যে খাবারগুলি ঢুকিয়েছে এই খাবারগুলি হারাম। ওয়া মাশরাবুহু হারাম, যার পান করার জিনিসটাও হারাম। ওয়া মালবাসুহু হারাম, হারাম কাপড় গায়ে দিয়ে এরপরে মসজিদে নামাজের জন্য গেছে এমন মুসল্লি আছে না নাই? আমার ভাই চাদর কিনছে 3000 টাকা দিয়া, পুরো টাকাটাই ছিল হারাম টাকা। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ 10 দিরহাম দিয়া বাজার থেকে কোনো জামা ক্রয় করে, আমার ভাইয়েরা বর্তমান সময়ে যদি উদাহরণ দেওয়া হয়, কেউ যদি 1000 টাকা দিয়া বাজার থেকে কোনো জামা কিনলো, মনে করেন একটা শার্ট কিনলো অথবা প্যান্ট কিনলো, একটা চাদর কিনলো কিংবা পাঞ্জাবি কিনলো, অথবা গজের কাপড় ক্রয় করে এরপরে খলিফার দোকান থেকে পাঞ্জাবি বানালো, আমার ভাই আল্লাহ রাসূল বলেন 10 দিরহামের মধ্যে যদি একটা দিরহাম হারাম হয়, যতদিন এই কাপড় পরিধান করে ইবাদত করবে ততদিন আল্লাহর দরবারে একটু ইবাদত কবুল হবে না। খেয়াল করেন মিয়া, সারা জীবন যে নামাজ পড়ে শেষ করে দিতেছে। হ্যাঁ, ওই সুদখোরের একটা নামাজ, এটা আহুডাহু করা আর কি। কই যে এই বেগ সে সুজ হইছে এই তো, আর কিচ্ছু না। এটা বরং তার একটু সামান্য ব্যায়ামের কাজ দিতে পারে। হ্যাঁ, বড় থেকে বড় একটু ব্যায়ামের কাজ দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে নামাজ বলতে গিয়ে কিছু পাবেন না। রাসূল বলছে তার নামাজ কেমনে কবুল হইব? যার গায়ের জামাটা হারাম টাকা দিয়ে কিনা হলো। 10 দিরহামের 1 দিরহাম থাকলেই কি কবুল হবে না? আর আপনার পুরা টাকাই হারাম, আপনি কি করবেন? আমার ভাইয়েরা, হারাম টাকা খাইলে ইবাদত কবুল হয় না। হারাম অর্থ দান করলে এই দানের কোনো সওয়াব পাওয়া যায় না। কিচ্ছু নাই, কিচ্ছু নাই বলে 1 কোটি টাকাও যদি দেন, পুরা মসজিদ বানায় ফেলছেন হারাম টাকা দিয়া। আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহর আদালতে আপনার জন্য বিন্দু পরিমাণও পাবেন না। এই কারণে ব্যক্তি জীবনকে হারামকে নয়, ব্যক্তি জীবনে হারামকে নয়, হালালকে প্রাধান্য দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর কত ভয় চিন্তা করতেছে, আমি এই হারাম দুধটুকু পেটের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াইবো। এই কারণে আঙুল ঢুকায়া বমি করে দুধটা বাইর করে এরপরে বলতেছে আল্লাহর কসম, আমি আবু বকর চাই না 1 ফোঁটা হারাম জিনিস আমার পেটের ভিতরে থাকুক আর আমি এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াই। আমার ভাই হযরত ইউসুফ নবী ব্যক্তি জীবনে হালালকে প্রাধান্য দিয়েছে, হযরত আবু বকর ব্যক্তি জীবনে হালালকে প্রাধান্য দিয়েছে। হোক কষ্ট, কিন্তু হালালের মধ্যেই শান্তি কেন? কই 50-60 বছর হায়াত তো কেটেই যাবে, অনন্ত ফুরন্ত সময় কিভাবে শান্তিতে থাকা যায় সেই চিন্তায় মুমিন করে যাবে। কথা ঠিক কিনা? তাহলে ব্যক্তি জীবনে কি দিতে হবে? হালালকে প্রাধান্য দিতে হবে। বুঝছেন আপনারা? ব্যক্তি জীবনে প্রাধান্য দিব কি হারাম না হালাল? আরো জোরে বলেন হালাল। তাহলে ব্যক্তি জীবনে শান্তি ফিরে আসবে। 2 নাম্বার, পারিবারিক জীবনে হালালকে গুরুত্ব দিতে হবে, হারামকে বঞ্চিত করতে হবে। আল্লাহর রাসূলের পরে খলিফা হযরত আবু বকর, এরপরে হযরত ওমর। হযরত ওমর ছিলেন এক সময় খুব কঠোর প্রকৃতির মানুষ, যারা মুসলমান হইতো এদেরকে পিটাইতেন। যখন উনি নিজে মুসলমান হয়ে গেছে তখন আল্লাহর রাসূলের কাছ থেকে এমন আখলাক পাইছে, এমন আখলাক। ভাই হযরত ওমর যখন খলিফা, অর্ধেকটা পৃথিবী পাঠির উপর বয়ে শাসন করে, ওই সময়ে হযরত ওমর সারা দিন প্রজাদের চিন্তা করে। ওই রাত্র হয়ে গেলেও মদিনার অলিগলি দিয়ে ওমর হাঁটতো আর দেখতো কোনো একজন প্রজা কোনোদিন কোনো কষ্টে রাত কাটাইতেছে কিনা, কারো রিজিকের অভাব আছে কিনা, কারো ঘরের মধ্যে কোনো দুশ্চিন্তা আছে কিনা। হযরত ওমর প্রজাদের খবর নিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ঘোষণা করে দিয়েছে মদিনার মধ্যে কোনো গোয়াল, মদিনার মধ্যে কোনো দুধওয়ালা তার দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না। যদি পানি মিশায় তাহলে কঠিন হস্তে দমন করা হবে। এই হুকুম হলো হযরতে ওমরের। হযরত ওমর তো এমন শাসক ছিলেন, তার নাম শুনলেও জালেমরা কেঁপে উঠতো। কথা ঠিক কিনা? হযরত ওমর ঘোষণা করে দিলেন কোন গোয়াল, কোন দুধওয়ালা
দুধের মধ্যে পানি মিশায়া বাজারের মধ্যে নিয়ে আসতে পারবে না। যদি ধরা খায় তাহলে ওমরের আদালতে কঠিন হস্তে তাকে দমন করা হবে, সবার সামনে তাকে বিচার করা হবে। আমার ভাই, মদিনার ঘরে ঘরে অলিতে গলিতে খবর ছড়ায় গেছে, ওমর নিষেধ করে দিছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না, এটা নিষেধ। শুধু এটা ওমরের নিষেধ না, ওমরের নিষেধ না, আপনারা বিবেক কাটায়া বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গৃহপালিত প্রাণী গরুর উলান থেকে যে দুধটা আমাদেরকে দেয়, নিরেট একটা দুধ, খাঁটি একটা দুধ, সেই খাঁটি দুধটা যদি আপনি বাজারে বিক্রি করতে চান, তাহলে যেভাবে গাভীর উলান থেকে বের হয়েছে সেইভাবেই বিক্রি করা আপনার জন্য হালাল। আর যদি পানি মিশায় ফেলেন, জুড়ে বলেন তো হালাল নাকি হারাম? পানি মিশায় দুধ বেচে যে এই ধরনের গোয়াল নাই, তাহলে কে চাচা লাগছে 10 বছর ধরে বাজার থাকে। আমার ভাই খেয়াল করবেন, এই আপন দুধটা সঠিকভাবে বিক্রি করা হালাল, আর পানি মিশাই লিখছে। মদিনার মধ্যে এই কথাটা চালু হয়ে গেছে যে ওমর নিষেধ করছে যে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। হযরত ওমর রাত্রেবেলা মদিনার রাস্তা দিয়ে ঘুরে, তো হঠাৎ এক ঘরের আওয়াজ শুনতেছে, ঘরের মধ্যে দুই মহিলার কানাকানির আওয়াজ আসতেছে, দুইজন কথা বলতেছে। হযরত ওমর কান পাইতে শুনতেছে কি বলে। তো এই মহিলার ঘরের ভিতরে দুইজন কথা বলে, একজন মা আর একটা মেয়ে। কই মা বলতেছে, মেয়ে কই তারে বলতেছে, এক কাজ করো, দুধের মধ্যে পানি মিশাইয়া দাও, তাহলে বেশি দুধ হবে আর সকালবেলা এটা বিক্রি করা যাবে। আমার ভাইরা, মেয়েটা বলতেছে, আম্মা জান, আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে করা নিষেধাজ্ঞা জারি হয়েছে, কোন গোয়াল কোন দুধওয়ালা যেন দুধের মধ্যে পানি না মিশায়। আমার ভাইরা, মা বলতেছে, ও আমার মেয়ে, এই গভীর রাত্রে তো ওমর দেখবে না আমরা দুধের মধ্যে পানি মিশাইতেছি না মিশাইতেছি, কথা ঠিক কিনা? আমি শেষ করে দিব। খেয়াল করেন, পারিবারিক জীবনেও হালালকে গুরুত্ব দিতে হবে, হারামকে বঞ্চিত করতে হবে। মা বলতেছে দুধের মধ্যে পানি মিশায় ফেলো, ওমর দেখবে না। মেয়েটা মাকে কঠিন একটা জবাব দিল, ও আম্মা জানি কানা ওমর লা ইয়ারানা, যদি ওই গভীর রাতে ওমর আমাদেরকে তাকায় তাকায় দেখে না আমরা দুধের মধ্যে পানি মিশাই কিনা। এরপরে বলতেছে, কিন্তু ফারাব্বু ওমর ইয়ারানা, বলে ওমরের যে একজন রব আছে, ওই রব তো গভীর রাত্রেও তার বান্দাদেরকে স্পষ্ট দেখে। কই ওমর দেখলই না, কিন্তু ওমরের রব তো দেখে, কথা ঠিক না? কই তাইলে আমি পানিটা মিশাইবো কেমনে? পানি মিশাই দিত জিনিসটা বিক্রি করা হারাম হয়ে যেত, আর পানি মিশানোর আগ পর্যন্ত কি হালাল না? হযরতে ওমর এই মেয়ে লোকের তাকওয়াটা দেখে মুগ্ধ হয়ে গেছে। কই তার ছেলে রে দিয়া, এই আব্দুল্লাহ ইবনে ওমর রে দিয়া এই মেয়েটারে বিয়া করায় নিয়ে গেছে। এমন তাকওয়াবান একটা মেয়ে, যার পরিবারের মধ্যে সে হালালকে কি দিতেছে, প্রাধান্য দিতেছে। কই বিয়া করায় নিয়ে নিছে। কই এরপরে এই মেয়ে লোকের ঘর থেকেই বংশ পরম্পরায় জন্ম নিছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন না আল্লাহু আকবার। মাত্র 2 বছর 99 হিজরিতে খেলাফতের মধ্যে আসছে, মাত্র 2 বছর শাসন কার্য পরিচালনা করছে। 2 বছরেই পুরা তার এরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে শান্তি ফিরে আসছে। এরকম ভালো মহিলার ঘর থেকে ভালো মানুষ কি তৈরি। তাহলে ব্যক্তি জীবনে হালালকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। পারিবারিক ভাবেও কি হালালকে প্রাধান্য দিতে হবে। যখন হালালকে প্রাধান্য দিবেন, তখন পরিবারটা জান্নাতি পরিবারের উপরে। পরিবারকে বুঝাইবেন যে বাবা একটু কষ্ট করে চলো, কিন্তু হারাম খাওয়া যেত না। বিবিকে বুঝাইলেন যে একটু কম আরাম করো, কিন্তু হারামের দিকে নিজেও যাও না, আমারে উদ্বুদ্ধ করো। তাহলে পরিবারের মধ্যে শান্তি আসবে। 1 মিনিটে বলে শেষ করি, রাষ্ট্রীয় পর্যায়েও যদি হালালকে গুরুত্ব দেওয়া হয়, হারাম থেকে বাঁচা হয়, তাহলে রাষ্ট্রের মধ্যেও শান্তি ফিরে আসবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ওই মহিলার ঔরসজাত সন্তান হলেন, ওই সেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন রাষ্ট্রপ্রধান, 2 বছরের জন্য শুধুমাত্র রাষ্ট্রপ্রধান হয়েছিল, 2 বছরের জন্য খলিফা হয়েছিল। ওই 2 বছরের সময়কার মধ্যে কয়েকদিনের ঘটনা, উনি বাতি জ্বালায়া এরপরে রাষ্ট্রীয় কাজ করতেছে। খেয়াল করবেন এই কথাটা, এটা আমাদের জন্য অতীব জরুরি। বাতি জ্বালায় কি করতেছে? রাষ্ট্রীয় কাজ করতেছে। ওই সময় ওনার পার্সোনাল একজন গেস্ট আসছে।
ওনার পার্সোনাল মানে ওনার সাথে ব্যক্তিগত কোনো একটা বিষয়ে আলাপ আলোচনা করার জন্য আসছে রাত্রে। তো আসার পরে যখন ব্যক্তিগত আলাপ শুরু করছে, ওমর ইবনে আব্দুল আজিজ ফু দিয়া বাতি নিভাইছে। তো অবাক হয়ে গেছে, আপনি বাতি নিভাইয়া ফেলছেন? কই বাতি নিভাইয়া ফেলছি যে, কই রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় তেল খরচ কইরে বাতি জ্বালায়া কাজ করছিলাম। কই তুমি ব্যক্তিগত কথা নিয়ে আসছো আমার কাছে, ব্যক্তিগত কথা রাষ্ট্রীয় বাতি জ্বালায়া বলা যাবে না। ব্যক্তিগত কথা রাষ্ট্রীয় জাতিওয়ালায়া কি বাতি জ্বালায়া বলা যেত, কারণ তখন সেটা হারাম হবে। আর এইভাবে যদি আমার আপনার দেশের সরকাররা যারা শাসন ব্যবস্থার মধ্যে আছে, এরা যদি হালালকে প্রাধান্য দিত, হারাম কি কার রাস্তা খায় লাই, কার রাস্তা কার আবিজাবি কই কার টেন্ডারটা খাইতেছি, এইভাবে যদি মানুষের আমানত গুলারে গুরুত্ব দিত, না হারাম খাবো না হালালকে গুরুত্ব দিব, তাহলে এই দেশ 52 বছরের শান্তির জন্য হাহাকার করতে হয় না, ওই 2 বছরের ভিতরেই শান্তি চলে আসবে। আমার ভাই, আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দিন। ব্যক্তি জীবনে হালালকে গুরুত্ব দিলে ব্যক্তি জীবন শান্তি, পারিবারিক জীবনে হালালকে গুরুত্ব দিলে পারিবারিক জীবন শান্তি, রাষ্ট্রীয় পর্যায়ে হালালকে গুরুত্ব দিলে রাষ্ট্রীয় পর্যায়েও শান্তি আসবে। আর যেখানেই হারাম ঢুকবে সেখানেই অশান্তি দিয়া সব নষ্ট করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহ যেগুলাকে হালাল করেছে সেগুলা নিয়েই আমাদের শান্তি, সুন্দর শৃঙ্খলার মধ্য দিয়ে আল্লাহ এই পৃথিবী থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।